পূজ্যপাদ নির্বাণানন্দজি মহারাজজিকে প্রণাম জানাচ্ছি। আর প্রণাম জানাচ্ছি এখানে যারা বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা আছেন, স্বামী নটরাজানন্দজি, নিত্যমুক্তানন্দজি, সুবর্ণানন্দজি, এবং শ্রদ্ধাপূর্ণ প্রীতি নমস্কার জানাচ্ছি অন্যান্য সন্ন্যাসী বৃন্দ, সন্ন্যাসিনী বৃন্দদের, এবং আপনারা যারা ভক্তমণ্ডলী আছেন তাদেরকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। স্বামী নির্বাণানন্দজি স্মারক সমিতি এই বক্তৃতাটির এই ভক্ত সম্মেলনের আয়োজন করেছেন। সম্ভবত স্বামী নির্বাণানন্দজি জন্মতিথি এই কাছাকাছি সময়ে ছিল, সেই জন্য শঙ্কর পঞ্চমীর 5 দিন পরে, না, দশমী তিথিতে তার জন্মতিথি ছিল। তা নির্বাণানন্দজি যখন শরীর গেল 1984, আমি তখন ইনস্টিটিউট অফ কালচারে থাকতাম। সকলেই যারা দীক্ষিত তারা যেমন ওর প্রতি শ্রদ্ধাশীল, সকলেই শ্রদ্ধাশীল। আমাদের একজন সন্ন্যাসী তখন একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তখন তাকে নিয়েই আলোচনা হচ্ছে যে আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো সেদিন যোগানন্দজির সঙ্গে স্বামীজির একটু মতপার্থক্য হলো, যে তুমি যা করছো এগুলো তো মনে হচ্ছে বিদেশি কাজ, বিদেশিভাবে কাজ। তখন স্বামীজি একটা কথা বলেছিলেন ঠাকুরের অনন্ত ভাবটাকে বোঝানোর জন্য, যে ব্রহ্মজ্ঞানেরই হত্যা হয়, তবুও ঠাকুরের অনন্ত ভাবেরই হত্যা হয় না। অর্থাৎ এটার মধ্যে ইঙ্গিত হচ্ছে ব্রহ্মজ্ঞানেরও আসলেই হত্যা হয় না, যদি বা ব্রহ্মজ্ঞানেরই হত্যা হয় ঠাকুরের অনন্ত ভাবের। সেই ব্রহ্মজ্ঞ পুরুষ, তাকে আমরা দেখেছি, প্রণাম করেছি, আপনারাও অনেকে দেখেছেন, প্রণাম করেছেন, অনেকেই দীক্ষিত ভক্ত আছেন এখানে উপস্থিত, তার কাছেই কৃপা পেয়েছেন। কাজে এটা আমাদের সৌভাগ্যের কথা। তা এই মহারাজ উমাকান্ত মহারাজ, অমল মহারাজের দৌলতে, মানে ওদের কৃপাতে বলা যায় যে যখন ট্রেনিং সেন্টারে ছিলাম ওরা একটু মহারাজের সেবা করার সুযোগ দিতেন। তাই সেই সময় আমি একদিন একাই আছি, মহারাজ আপন মনে কথা বলছেন, এগুলো বইয়ে আছে, মানে স্মৃতিকথাতে আমরা লিখেছি, সৌভাগ্য হয়েছে। তো মহারাজ আপন মনে বলছেন একটা কথা যেটা আমাদের কাছে শিক্ষণীয়, যে লোকে আমাদের কাছে আসতে পারে মানে মন্ত্র কৃপা লাভ করার জন্য আসতে পারে, কিন্তু সাধন ভজন না করলে হবে না, এই কথাটা বলছেন তিনি। এটা আমাদের সকলের কাছেই, মহারাজের কাছে যারা দীক্ষিত বা যারা দীক্ষিত যে কোনো সাধক ভক্তের কাছেই এটা কিন্তু শিক্ষণীয়। আর মহারাজ একটা কথা বললেন, সেটা উনি ওনার বক্তৃতাতে বলেননি, সেজন্য আমি বলে দিই। উনি বলছেন যে মহারাজ নাকি ওনাকে বলেছিলেন, এটা ইয়েতেও আছে কিন্তু মহারাজ ওনাকেই বলেছেন, যে ছোটোবেলাতে অনেক 10 বছর যখন বয়স, তখন উনি মানে নির্বাণানন্দজি মহারাজ স্বপ্নে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের এক সখা দেখা পেয়েছিলেন, এবং শ্রীকৃষ্ণের সেই সখা পরবর্তীকালে উনি বুঝতেন রাজা মহারাজ, কেন মুখের আদল ছিল, এবং তারা বলেছিলেন যে পরে তোমার সঙ্গে আমাদের দেখা হবে, এরকম কথা বলেছিলেন। আর মহারাজ ঘুমিয়ে থাকতেন যখন, তখনও ঘুমের ঘরে নিশ্চয়ই দর্শনাদি হতো। ওরা যারা থাকতেন তারা দেখেছেন যে মাঝে মাঝে মহারাজ হাত জোর করে প্রণাম করছেন। তা যাই হোক, এইটুকু মহারাজের নামে হচ্ছে মহারাজের স্মারক বক্তৃতা, স্মারক ভক্ত সম্মেলন, সেই জন্য তাঁর উদ্দেশ্যে এই কয়েকটি কথা বলে আমি আজকে ঠিক করেছি স্বামীজির সম্বন্ধে বলা, তো এখানে অনেকেই মহারাজের কাছে কৃপাপ্রাপ্ত আছেন, সেই জন্য আমি আজকে ঠিক করেছি স্বামীজি এই গুরু মন্ত্র এই সম্বন্ধে যা বলেছেন প্রধানত ভক্তিযোগে, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। গুরুর প্রয়োজন আছে, স্বামীজি এটা বলছেন, যে নিজে ভবসাগর অতিক্রম করে গেছেন তিনিই গুরু। তারপরে স্বামীজির ভক্তিযোগে বলেছেন যে আমরা সবাই স্বরূপত ব্রহ্ম, এবং আমরা নিজেদের ভাগ্য নিজেই নির্মাণ করতে পারি, কারণ আমাদের বর্তমান হচ্ছে অতীতের কর্ম সমষ্টি, চিন্তাও কর্ম, হাতে কলমে কাজ সেটাও কর্ম। আমাদের বর্তমান হচ্ছে অতীত চিন্তা ও কর্ম সমষ্টির ফল,
আবার ভবিষ্যৎ হচ্ছে আমাদের বর্তমান চিন্তা এবং কর্মসমষ্টির ফল। কাজেই নিজের ভাগ্য নিজে আমরা নির্মাণ করতে পারি। কাজেই আমি যদি স্বরূপত ঘুমন্ত ব্রহ্ম হই, তাহলে আমি নিজের চেষ্টা দিয়ে আমি আমার ব্রহ্মস্বরূপকে একেবারে জীবন্ত করে ফেলতে পারি। প্রস্ফুটিত ব্রহ্মস্বরূপ ব্রহ্ম আমি হতে পারি। ঘুমন্ত ব্রহ্ম, একদম পরিপূর্ণ জাগ্রত ব্রহ্ম স্বভাব আমি লাভ করতে পারি। এটা হচ্ছে যুক্তি দিয়ে সম্ভব। তারপরে স্বামীজি বলছেন যে এটা সম্ভব হলেও যদি আমি বাইরের থেকে কোনো সাহায্য পাই, তাহলে সেই সাহায্য নিতে ক্ষতি কী? এবং বাস্তব জগতে দেখা যায় প্রতিটি সিদ্ধ সাধক, এমনকি অবতার পুরুষ, তারাও কিন্তু বাইরের থেকে সাহায্য নিয়েছেন। এই বাইরের থেকে সাহায্য নেওয়াটাই হচ্ছে, বাইরের থেকে সাহায্য নিলে কি হয়, স্বামীজির বেশিরভাগ কথাই তো অরিজিনালি ইংরেজিতে লেখা। তা স্বামীজি বাংলায় বলছে সঞ্জীবনী, ইংরেজি শব্দটা স্বামীজি যেটা ব্যবহার করছেন, একটা কুইকেনিং ইম্পালস, মানে একটা ধাক্কা, যে ধাক্কাটা আমার আধ্যাত্মিক গতিটাকে ত্বরান্বিত করে দেবে। যে বাইরের থেকে আমার একটা কুইকেনিং ইম্পালস, আধ্যাত্মিক জগতে যাচ্ছি, একটা নিজে নিজে এগোচ্ছি, এটা তো অজানা জায়গা। স্বামীজি অন্যত্র বলছেন যে কোনো ক্ষেত্রে, স্বামীজির কথাটা দেখি পড়তে পারি কিনা, এক্সাক্ট কথাটা হচ্ছে স্বামীজি বলছেন যে কোনো বিদ্যার ক্ষেত্রে, দি লিভিং সিক্রেটস ইন এভরি আর্ট, ইন এভরি সায়েন্স মাস্ট বি হ্যান্ডেড ডাউন ফ্রম দি গুরু টু ডিসাইপল। যে কোনো শিল্প বা যে কোনো বিজ্ঞানের যেগুলো আর কি জীবন্ত সত্য, মানে অত্যন্ত ভাইটাল যেগুলো ট্রুথ, সেগুলো মাস্ট বি হ্যান্ডেড ডাউন ফ্রম দি গুরু টু ডিসাইপল। শিক্ষকের থেকে ছাত্র, গুরু মানে শিক্ষক, শিক্ষকের থেকে ছাত্রের কাছে, গুরুর থেকে শিষ্যের কাছে আসতেই হবে। এবং দিস ইজ মাচ মোর সো ইন রিলিজিয়ান, কারণ ধর্মজগতের ব্যাপারটা একদম বাইরের চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। কাজে যে কোনো ক্ষেত্রে একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে, আচার্যের কাছ থেকে শিষ্যের কাছে আসতেই হবে। কাজেই সেটা দরকার। এবং স্বামীজি বলছেন কুইকেনিং ইম্পালস, একটা এরকম হলে কী হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, এমন একটা ধাক্কা যাতে কী হচ্ছে, আমার আধ্যাত্মিক জীবনে যে আমরা গতিটা, সেটা কিন্তু দ্রুত হয়ে যাবে। এবং এই কুইকেনিং ইম্পালস, সেটা কোনো বই থেকে আসবে না। আমি অনেক প্রবচন শুনতে পারি, সেখান থেকে আসবে না। আমরা এই যে ভালো ভালো কথা বলছি, কথামৃত পাঠ শুনছি, সব খুব ভালো, আমার মনে আধ্যাত্মিক জিজ্ঞাসা জাগবে, মনটা ভালো থাকবে। কিন্তু এই যে প্রকৃত যে নিজে যখন আমি এগোবো, সেই যে ত্বরান্বিত করার জন্য ধাক্কাটা, এই ধাক্কাটা কিন্তু আসতে হবে একটি মানুষ থেকে আরেকটি মানুষের। তারপরে স্বামীজি বলছেন যার কাছ থেকে এই কুইকেনিং ইম্পালস আসবে আধ্যাত্মিক ক্ষেত্রে, তিনি হচ্ছেন গুরু, এবং যার মধ্যে সেটা যাবে তিনি হচ্ছেন শিষ্য। তারপরে শিষ্যের লক্ষণ, গুরুর লক্ষণ, এসব স্বামীজি বলেছেন, আমাদের শাস্ত্রকে অবলম্বন করেই বলেছেন। গুরুর লক্ষণ হচ্ছে তিনি শ্রোত্রিয় হবেন, মানে অবৃজিন হবেন, অকামহত হবেন। শ্রোত্রিয় মানে শ্রুতির মর্ম তিনি একেবারে বুঝতে পেরেছেন। এই শ্রুতির মর্মটা বোঝাটা কীরকম, সেটা স্বামীজি খুব সরলভাবে বলছেন যে কীরকম, যে তারপর আছে ব্রহ্মবিত্তম, মানে শ্রুতির মর্ম মানে তিনি যে বৌদ্ধিকভাবে যে শ্রুতিটাকে অনুভব করছেন, সেটা হচ্ছে তার আধ্যাত্মিক সারটাকে অনুভব, তারপর তো অপরোক্ষ অনুভূতি হবে বলেই তিনি ব্রহ্মবিত্তম হবেন। স্বামীজি এটা বোঝানোর জন্য সরলভাবে বলছেন যে তুমি যে গীতা পড়বে, তুমি যদি ভক্ত হতে চাও, গীতা পড়ছো মানে তুমি ভক্ত হতে চাচ্ছ, হয়তো নিশ্চয়ই জ্ঞানীও হতে পারো, কিন্তু স্বামীজি বলছে তুমি যদি ভক্ত হতে চাও, তাহলে কৃষ্ণ মথুরায় কি ব্রজে জন্মেছিলেন, তিনি কী করেছিলেন, বা ঠিক কোন দিনে গীতা বলেছিলেন, তা জানবার কোনো প্রয়োজন নেই। গীতায় কর্ম ও ভক্তি সম্বন্ধে যে সুন্দর শিক্ষা আছে, তা আগ্রহের সঙ্গে অনুসরণ করাই তোমার কাজ। গীতার সম্বন্ধে বা গীতার প্রণেতার সম্বন্ধে অন্যান্য বিশেষ বিবরণ জানা কেবল পণ্ডিতের আমোদের বস্তু। অর্থাৎ শ্রোত্রিয় গুরু মানে হচ্ছে তিনি পাণ্ডিত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না, তার যে আধ্যাত্মিক মর্মকথা আছে সেটার দিকেই তার নজর থাকবে, সেটাই তিনি আত্মস্থ করবেন, এবং শিষ্যকে কিন্তু সেই আধ্যাত্মিক মর্মকথাই বলবেন, এবং সেই আধ্যাত্মিক কথার অপরোক্ষ অনুভূতি করতে হবে, সেই দিকেই শিষ্যকে বলবেন। তারপর হচ্ছে অবৃজিন, এটাকেও স্বামীজি সুন্দরভাবে, অবৃজিন মানে হচ্ছে তাকে নিষ্পাপ হতে হবে। স্বামীজি বলছেন এখানে যে অনেকে বলেন যে এরকম, অনেক সময় লোকে বলে
যে গুরু শুদ্ধ চিত্ত কিনা, নিষ্পাপ ছিল, এসব বলে গুরু যেগুলো উপদেশ দিচ্ছেন, ভালো ভালো উপদেশ দিচ্ছেন, সেগুলো অনুসরণ করলেই তো হবে। স্বামীজি বলছেন একদম পরিষ্কারভাবে যে এ কথা ঠিক নয়। গতিবিজ্ঞান, রসায়ন বা অন্য কোনো জড়বিজ্ঞানের শিক্ষক যাই হোক না কেন কিছু আসে যায় না, কারণ তাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয়। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞানের আচার্য অশুদ্ধ চিত্ত হলে তার মধ্যে আদৌ ধর্মের আলো থাকতে পারে না। নিজে আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করবার বা অন্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবার একমাত্র উপায় হৃদয় ও মনের পবিত্রতা। যতদিন না চিত্তশুদ্ধি হয় ততদিন ভগবৎ দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আভাস জ্ঞানও অসম্ভব। গুরুর সম্পূর্ণ শুদ্ধ চিত্ত হওয়া আবশ্যক, কারণ কেবল তাহলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হতে পারেন। নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে তবে তিনি কি সঞ্চার করবেন? গুরুর বাস্তবিক কাজই হচ্ছে কি শক্তি সঞ্চার করা, কেবল শিষ্যের বুদ্ধি শক্তি বা অন্য কোনো শক্তি উদ্দীপিত করে দেওয়া নয়। আর এরকম যখন হয়, সদ্গুরুর কাছ থেকে যখন শিষ্য কৃপা পায়, তখন দেখা যায় সত্যি সত্যি বেশ স্পষ্ট বুঝতে পারা যায় গুরু থেকে শিষ্যে যথার্থই কোনো শক্তি সঞ্চারিত হচ্ছে। সেজন্যই বলা হয় যে গুরু সঠিক গুরু কিনা সেটা মানতে হবে। স্বামীজি একটা জায়গায় বলছেন, এই কথাগুলো তো বলছেন, আরেকটা পরেরটা বলছেন অকামহত, তিনি কোনো কামনা বাসনার দ্বারা বড় চালিত হয়ে তিনি কিন্তু দেবেন না, আধ্যাত্মিক বিদ্যা দেবেন না। স্বামীজি অন্যত্র বলছেন যে গুরুকে শ্রোত্রিয় হতে হবে, অবৃজন হতে পারে। অনেক সময় শিষ্যের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আমি নিজেই শ্রোত্রিয় হইনি, আমি সম্পূর্ণ নিষ্পাপ হওয়ার জন্য এসেছি, কিন্তু এক্ষুনি সম্পূর্ণ নিষ্পাপ হইনি, তাহলে বুঝবো কী করে আমি সদ্গুরুর কাছে? কিন্তু ওটা বোঝা খুব জরুরি। বলছে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে তৃতীয়টা বোঝার চেষ্টা করতে পারো যে গুরু, সেটাও হয়তো খুব যদি আজকাল যেমন মাঝে মাঝে শোনা যায় খুব কপট বা বন্ড গুরু আছে, আসলে গুরু নয়, যোগ্য গুরু নয়, সে চাতুরি করে করতে পারে, কিন্তু ধরা পড়ে যাবে যে গুরু তোমার কাছ থেকে আর্থিক বা বৈষয়িক কিছু চাচ্ছে কি না। এইটা বুঝলেই তুমি বুঝবে সে সদ্গুরু নয়। এটা অন্যত্র স্বামীজি বলছেন, এটা একটা কিন্তু বোঝা যায়। এটা আমরা যে অবস্থায় আছি সেখানে তো এই বিষয়ের মধ্যে আপনি শিষ্য যেখান থেকে যাত্রা শুরু করে তখন তো সে বৈষয়িক সংসারের মধ্যেই থাকে। কাজে যে বৈষয়িক সংসারে সে আছে, সেই বৈষয়িক সংসারের প্রতি গুরু আকৃষ্ট কিনা সেটা কিন্তু বোঝা যেতে পারে। ভণ্ড গুরু বা কপট গুরু, অযোগ্য গুরু তিনি আকৃষ্ট কিনা সেটা বুঝে কিন্তু সদ্গুরু অসদ্গুরু বোঝা যেতে পারে। কাজে সদ্গুরুর মধ্যে কখনো এরকম হবে না। তাই এই তিনটে কথা স্বামীজি বলছেন। ক্ষত্রিয়, অবৃজীন, অকামহত, ব্রহ্মবিত্তম, তাকে অপরোক্ষ অনুভূতি থাকতে হবে। সত্যি সত্যি যিনি নিজে পার হয়েছেন, স্বামীজির সঙ্গে যখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী পরে দীক্ষা দিয়েছেন, প্রথম দেখা স্বামীজির সংবাদে প্রথম বললিতেই দেখবেন ওই বিবেক চূড়ামণি শঙ্করাচার্য বলছেন ঠিক সেই কথাটা স্বামীজি, মা ভৈষ্ট বিদ্যান তব নাস্তি অপায়, সংসারস্তরণে অস্তি উপায়, येनैव याता যতস্তু জানতি তেনৈব মার্গম তব নির্দিশামি। ভয় পেও না, তোমার কোনো হবে না, ক্ষয় হবে না, ক্ষতি হবে না। তোমার এই সংসার সমুদ্র, এটা পার হওয়ার জন্য উপায় আছে। যে পথে সব অন্যেরা গিয়ে তারা সিদ্ধ হয়েছে, সেই পথ আমি তোমাকে দেখাবো। গুরুর এরকম ভরসা দেবেন, গুরু এরকম কনফিডেন্ট হবেন এবং গুরু এরকম ভরসা দেবেন। আর শিষ্যেরও লক্ষণ কিন্তু পবিত্রতা। এই পবিত্রতা হচ্ছে একদম প্রথম। গুরু হোক শিষ্য হোক, পবিত্রতা না হলে আধ্যাত্মিকতা হবে না। স্বামীজি বলছেন, আমরা সবাই বুঝি। তা দীক্ষা নিয়ে আরও পবিত্র হব, কিন্তু মোটামুটি একটা পবিত্রতা থাকতে হবে। তারপর প্রকৃত অধ্যাত্ম পিপাসা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে এবং অধ্যবসায় থাকতে হবে। তুমি যদি ব্যাকুল হও, স্বামীজি বলছেন যে 5 মিনিটের জন্য হলেও সেই ভগবানের শ্রেষ্ঠতম সন্তানদের তুমি সংস্পর্শ, ভগবানের যোগ্যতম সন্তানদের সংস্পর্শে আসো এবং কৃপা লাভ করো। এই কৃপা লাভ না করলে ওই অধ্যাত্মবিদ্যা লাভ করতে পারবে না। নির্বাণানন্দজি মহারাজ ওই কাশিতে গিয়ে চলে গেলেন 1912 সালে ব্রহ্মানন্দজি রাজা মহারাজজির কাছে। তখন তুরীয়ানন্দজি আছেন, বোধহয় মহাপুরুষ মহারাজও আছেন। রাজা মহারাজজির কাছে কিছুদিন থেকেই বুঝলেন
এই মহাপুরুষের কৃপা যদি লাভ না করতে পারি, তবে এই ধ্যান, সমাধি, ভগবত দর্শন এগুলো একদম সুদূর পরাহত থাকবে। কাজে এটা হচ্ছে ব্যাপার, যে এরকম যে সিদ্ধ পুরুষের সংস্পর্শে না আসলে, তার কৃপা না পেলে আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু জগতের সবথেকে শ্রেষ্ঠ গুরু হচ্ছেন অবতার, ইনকার্নেট গুরু। স্বামীজি বলছেন অবতার যারা আসছেন তারাই প্রকৃত গুরু, তারা হচ্ছে গুরুরও গুরু। তাদের মাধ্যমে ছাড়া ভগবানকে বোঝা যায় না। ভগবান মানুষের প্রয়োজন বা দুর্বলতা বোঝেন, তাই তারা মাঝে মাঝেই আসেন, যুগে যুগে আসেন, গীতার শ্লোকটা স্বামীজি বলছেন। এবং তারা যখন আসেন, অবতার যখন আসেন, তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসিয়ে নিয়ে যায়। সাধারণ মানুষও তখন হাওয়াতেই ধর্মভাব অনুভব করে। ঠাকুর বলছেন না, 16 টাং এক করলাম, তোরা এক টাং কর, মলয়ের বাতাস বইছে। আমরা খুব ভাগ্যবান যে এই যুগে এসেছি। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে হিন্দু ধর্ম, রামকৃষ্ণ প্রবন্ধে বলছেন, এত শক্তি নিয়ে আসেননি কেউ। সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার। একই ভগবান, রামকৃষ্ণ সেই রামকৃষ্ণ, কিন্তু যেমন অন্ধকার তেমন আলো নিয়ে এসছেন, যেমন পতন সেই পতন থেকে উত্থানের জন্য তেমন শক্তি নিয়ে এসছেন। এরকম পতন কখনো হয়নি, স্বামীজি বলছেন। আগের পতনগুলো হচ্ছে সমুদ্রের তুলনায় গোষ্পদ যেমন, সেরকম। এবারকার পতন হচ্ছে সমুদ্রের মতন গভীর। আগের পতনগুলো সেগুলো খুব তখন মনে হয়েছে হয়তো অনেক পতন, কিন্তু সেটা বর্তমান পতনের তুলনায় গোষ্পদের মতন মনে হচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সর্বাধিক শক্তি, সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার। শ্রীরামকৃষ্ণ সর্বাধিক শক্তি নিয়ে এসছেন। আর মাকে ঠাকুর ষোড়শী রূপে পূজা করেছেন ত্রিপুরেশ্বরী, তিনি হচ্ছেন ঘনীভূত আত্মাশক্তি। তাই আপনারা হিরণ্ময়ানন্দজি লেখাটা শতরূপের সারদাতে পড়বেন, সেখানে তিনি এই ষোড়শী পূজার তত্ত্ব, ষোড়শী বলতে কি বোঝায়, তিনি শুধু কালী নন বা ইয়ে নন, কালী, দুর্গা, সরস্বতী, অন্যান্য দেবীর ঘনীভূত রূপ। তারপরে তিনি বলছেন আদ্যাশক্তির এরকম অবতরণ কখনো হয়নি, এরকম পূর্ণাঙ্গ আদ্যাশক্তি। অর্থাৎ অবতারের যিনি শক্তি, তিনিও এবার সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছেন। এই যে শতবর্ষের কথা কে বললেন যেন, কে বললেন শতবর্ষে, মায়ের শতবর্ষের কথা। তা সেই মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মায়ের মন্দিরটা সব থেকে তাড়াতাড়ি হয়েছে জয়রামবাটিতে। তারপরে শারদানন্দজি আছেন, যোগিন মা আছেন, গোলাপ মা আছেন, এবং কী কাণ্ড হয়ে গেছে ওরা কেউ ভাবতে পারেননি যে জয়রামবাটিতে এরকম কাণ্ড হবে। গ্রাম, সেখানে এত লোক, এত আয়োজন, এত সব হয়ে গেল এত স্মুথলি। সেটাই তারা ভেবে অবাক হচ্ছেন। সেই সময় আলোচনা করছেন যখন, তখন এই যোগিন মা বা গোলাপ মায়ের মধ্যে একজন বললেন, শক্তির শক্তি বেশি। খুব সুন্দর কথা, শক্তির শক্তি বেশি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শক্তি হচ্ছেন শ্রী মা, তার শক্তি যেন শ্রীরামকৃষ্ণের শক্তির থেকেও বেশি। স্বামীজিও এই ধরনের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের শক্তি শ্রী মা, তার শক্তি শ্রীরামকৃষ্ণের থেকে বেশি। সেই শক্তি, যার শক্তির থেকে শক্তি দিয়ে অবতার তার লীলা করেন, ঠাকুরেরই কথা যে আদ্যাশক্তির শক্তিতে অবতারের অবতার লীলা, সেই শক্তিও এবার সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন। আর স্বামীজির অদ্ভুত একটা কথা আছে, এটার আংশিক রয়েছে স্বামীজির জীবনীতে, কিন্তু গোটাটা রয়েছে মহেন্দ্রনাথ দত্তের ইয়েতে, মানে ওই যে বিবেকানন্দ, লন্ডনে স্বামী বিবেকানন্দ ওর মধ্যে আছে। এবং সেখানে স্বামীজি বলছেন, মিস মুলারের বাড়িতে আছেন, স্বামীজি তখন ভারতের দিকে রওনা হয়েছেন, আমেরিকা ছেড়ে ইয়েতে এসছেন, লন্ডনে এসে আছেন, এবার চলে আসবেন 1966, তখন মহেন্দ্রনাথ দত্ত সেখানে আছেন। তা মুলারকে বলছেন, হঠাৎ স্বামীজি মাঝে মাঝে তো একটা অন্যরকম ইয়েতে থাকতেন, প্রফিটিক মুডে থাকতেন বা একটা উচ্চভাবে থাকতেন, এরা প্রত্যেকেই তাই। সেই সমস্ত বলছে যে এর আগে আমি কখনো এত শক্তি নিয়ে আসিনি, বলছেন। আই ডিড নট কাম উইথ সো মাচ পাওয়ার লাস্ট টাইম। কী বলছেন? এত শক্তি নিয়ে আসিনি। ইউরোপ আমেরিকাতে তোমরা যা দেখেছো, যা করেছি, দোজ আর অনলি সাম রিপলস, মাত্র কয়েকটা ইয়ে। আই উইল টার্ন দি ওয়ার্ল্ড আপসাইড ডাউন, পজিটিভ অর্থে এই জগৎটাকে আমি একদম ওলট পালট করে দেব। দি ওয়ার্ল্ড মাস্ট বি গিভেন এ নিউ সিভিলাইজেশন, এই পৃথিবীকে একটা নতুন সভ্যতা দিতে হবে। তখন তোমরা দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট পাওয়ার আই অ্যাম, তখন তুমি বুঝতে পারবে যে আমি কতটা শক্তি নিয়ে আমি এসেছি। এই আগের বার এত শক্তি নিয়ে আসিনি,
কেউ কেউ বলেন যে স্বামীজি হয়তো বুদ্ধ হয়েছিলেন, কেননা স্বামীজি প্রথমে বুদ্ধকে দর্শন করেছিলেন, বুদ্ধের দর্শন পেয়েছিলেন। আবার মহাপুরুষ মহারাজ যে 80 বছর বেঁচে ছিলেন, মাঝে মাঝে বলেছেন এই শরীরটা কি বারবার আসে, কতদিন আগে এসেছিল সেই ভগবান বুদ্ধের সঙ্গে। দেহত্যাগের আগে মহাপুরুষ মহারাজ একবার বলছেন, কালকে দেখলাম স্বামীজি এসেছেন। স্বামীজি বললেন, তারকদা সব ভুলে গেলে, তুমি তো আনন্দ, আমি তো সেই বুদ্ধ, আর কেন, চলে এসো। তার কিছুদিন পরে মহাপুরুষ মহারাজের দেহত্যাগ হয়েছে। এবং স্বামীজির কথাবার্তার মধ্যে আমরা দেখি যে ওই বোধিসত্ত্ব ভাব মানে হচ্ছে সকলের মুক্তি হবে, তারপরে মুক্তি। স্বামীজি এই কথা অনেকবার বলছেন। ওই প্রকাশানন্দজি, বিরজানন্দজিকে বলছেন না, যা প্রচার করতে যা, ওরা বলছেন যে আমি তো কিছু জানি না, কি বলবো। ওটাই উঠে দাঁড়িয়ে বলবে যে কিছু জানি না। সবাই তো কত জানে বলার জন্য ব্যস্ত, যদি বলতে পারিস কিছু জানি না, সেটাই একটা বিরাট শিক্ষা, বিরাট প্রচার। তারপরে সিরিয়াসলি বলি, শোন, যদি নিজের মুক্তি চাস তবে নরকে যাবি, আর যদি অন্যের মুক্তি চেয়ে নরকে যাস, জানবি যে সেটা ওই মুক্তিতে। এগুলো সব হচ্ছে বোধিসত্ত্ব ধারণা, ওই মহাজানীদের ধারণা। এবং স্বামীজি চলে যাওয়ার আগেও তো একাধিকবার এরকম কথা বলেছেন যে একদিন এমন হবে যে এরিক হ্যামন্ডকে বলেছিলেন চলে যাওয়ার কয়েক বছর আগে, যে এমন হবে যে আমি এই শরীরটাকে একদম জীর্ণ বস্ত্রের মতন ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু আমার কাজ কখনো শেষ হবে না। আমি সারা পৃথিবী জুড়ে কাজ করে যাব যতদিন না দি ওয়ার্ল্ড উইল ফিল ওয়ান উইথ গড, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের একত্ব, ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করবে। এগুলো সব হচ্ছে বোধিসত্ত্ব। কাজেই এটা একটা আমাদের বিরাট এই যুগটা, যে ঠাকুর সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন, মা সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন, স্বামীজি সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন। কাজেই সেই মলয়ের বাতাস, এই যে বলছেন না, সাধারণ মানুষও তখন হাওয়াতেই ধর্মভাব অনুভব করে। আমরা সেই যুগে এসেছি। এবং মাস্টারমশাই আর রাজা মহারাজ বসে আছে, এটা আমার সৌভাগ্য হচ্ছে একেবারে নির্মলানন্দজির মুখ থেকে শোনা। উনি তখন নরেন্দ্রপুরে আছেন আর লোকেশ্বরানন্দজি গেছেন। লোকেশ্বরজি যাওয়ার কারণ হচ্ছে তার তব কথামৃতম বইটা তখন ছোট ছোট করে বের হতো কথামৃতের উপরে। তা তিনি এই কথাটা বলেছেন, ঠাকুর ওইটা বলেছেন, ওটা একটু ভেরিফাই করছেন সত্যি এরকম কথা আছে কি না। যে এরকম একটা কথা তখন মহারাজ বললেন, নির্মলানন্দজি মহারাজ বললেন যে একদিন মাস্টারমশাই আর রাজা মহারাজজি বসে আছেন, উভয়ে আলোচনা করছেন, আর রাজা মহারাজজি বলছেন ঠাকুর মাস্টারমশাইকে যে মাস্টারমশাই, ঠাকুর এসে এবার দেবলোক এবং শিবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। তার ফলে কী হচ্ছে, এখন মানুষের ভগবান লাভের কত সুবিধা হয়ে গেছে। ঠাকুর এসছেন মানে মা স্বামীজি এসছেন। ঠাকুর তো দুজনের উপরে দিয়ে গেছিলেন, ভার দিয়ে গেছিলেন। তার আরাধ্য কর্মের দায়িত্ব মাকে দিয়ে গেছিলেন, স্বামীজিকে দিয়ে গেছিলেন। মায়ের ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে, স্বামীজির ক্ষেত্রে শক্তি সঞ্চার, মায়ের ক্ষেত্রে কিন্তু শক্তি সঞ্চার বলা যাবে না। মায়ের ক্ষেত্রে হচ্ছে কি, যে শক্তি মায়ের আছে, কারণ শক্তির থেকেই অবতারের অবতার লীলা। যে শক্তি মায়ের আছে, ষোড়শী পূজার মাধ্যমে মাকে সেই শক্তি সম্বন্ধে সচেতন করে দেওয়া। এটা দেখবেন বারবার ধরে শক্তি সম্বন্ধে সচেতন করছেন। ওই যে ষোড়শী পূজাটি করলেন ঠাকুর, গম্ভীরানন্দজি মহারাজ খুব সুন্দর মানে নামটা দিয়েছেন, দেবীর বোধন, যা ছিল তাকে তিনি উদ্বুদ্ধ করলেন। এবং ওই শক্তির সাহায্যে অবতারের অবতার লীলা একদম সঠিক। ওই ষোড়শী পুজোর পর থেকেই ঠাকুর কিন্তু কলকাতায় গেলেন প্রচার করতে, 1872-73 বোধহয় হবে। তিনি প্রচার করছেন কাদের, তার টার্গেট কিন্তু ওই নরেন, রাখাল, যাদের বয়স তখন 72-73, মানে যাদের বয়স তখন 10 বছর 11 বছর। তার লক্ষ্য হচ্ছে কিন্তু তারাই, কেন মা দেখিয়ে দিয়েছে যে নতুন একটা তিনি চলে যাবেন, একটা নবীন, উদারভাবে নবীন সম্প্রদায় করতে হবে। মা শুধু এটাই দেখিয়ে দেননি, ওই নবীন সম্প্রদায় কাদেরকে স্তম্ভ এবং ভিত্তি করে ওই নবীন সম্প্রদায় করতে হবে, তাদেরও মুখ চোখ দেখিয়ে দিয়েছেন। তারা শুধু সন্ন্যাসী না, যেমন নরের আছে, রাখাল আছে, ভবনাথ আছে, বলরাম আছে, মাস্টারমশাই আছে, সাধু গৃহী সবাইকে নিয়ে নবীন সম্প্রদায়। তাদের সব অল্প বয়স, একজন দুজন বাদ দিলে, অদ্বৈতানন্দজি বাদ দিলে সবারই অল্প বয়স, তখন আসার সময় হয়নি। মহাপুরুষ মাঝে একটু বয়স ছিল। তা ঠাকুর ওই ব্রাহ্ম ভক্তদের কাছে প্রচার করছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে পৌঁছানো। ওই ব্রাহ্ম ভক্তদের, ওই ব্রাহ্ম পত্রিকা, ওদের মাধ্যমে এদের কাছে পৌঁছলো। মাঝে আরও 10 বছর কেটে গেল, এসব হচ্ছে। তা
ঠাকুর মাকে মাকে সচেতন করলেন, এ আর কি করেছে, তোমাকে করতে হবে বারবার ধরে, আমি মেয়ে মানুষ, আমি কেন, তোমাকেও করতে হবে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, এগুলো সব আমরা জানি। আর স্বামীজিকে কিন্তু শক্তি সঞ্চার করলে, তোকে সব দিয়ে ফকির হয়ে গেলাম। কাজেই এইসব ব্যাপার। তো এই মন্ত্রর কথা বলি, যেটা বলছিলাম, মন্ত্রের প্রয়োজন আছে। স্বামীজি বলছেন যে গুরু শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করেন মন্ত্রের মাধ্যমে। সিদ্ধ গুরুরা তারা কী করে, সিদ্ধ গুরুস কনভে দি জার্ম অফ স্পিরিচুয়াল উইজডম টু দি ডিসাইপল বাই মিনস অফ ওয়ার্ডস অর মন্ত্র। এই মানে তার যে এটা করেন আর কি, আধ্যাত্মিক শক্তির বীজটা মন্ত্রের মাধ্যমে করেন। ইচ ইষ্ট হ্যাজ এ মন্ত্র, প্রত্যেকটা ইষ্ট ঠিক করে দেন। কি মন্ত্র ইজ এ স্পেশাল ওয়ার্ড অর নেম অফ গড chosen by the guru for repetition and reflection by the disciple. গুরু ঠিক করে দিচ্ছেন মন্ত্র একটা শব্দ, কেন, যে শিষ্য সেটাকে রিপিট করবে, উচ্চারণ করবে, শুধু তার না, রিফ্লেকশন, তার উপরে সে অনুধ্যানও করবে, এটাই হচ্ছে। আর প্রত্যেকটা ইষ্ট অ্যাজ এ মন্ত্র, প্রত্যেকটা ইষ্ট যে দেবদেবী আছে তাদের মন্ত্র। তারপর বলছেন, ইফ ইউ প্র্যাকটিস দি রিপিটেশন অফ এ সার্টেন মন্ত্র ইউ উইল সি দি ইষ্ট দেবতা হু ইজ দি অবজেক্ট অর ডিটি অফ দ্যাট মন্ত্র। স্বামী বলছেন, আমরা যদি ঠিক ভক্তি ভরে সেই, যে জন্য বলছেন গুরুর শিষ্যের কী কী প্রয়োজন। গুরুর যেমন কিছু কিছু লক্ষণ আছে, কিছু কিছু যোগ্যতার প্রয়োজন বা লক্ষণ আছে, শিষ্যের প্রয়োজনের মধ্যে একটা হচ্ছে পবিত্রতা তো বটেই, ব্যাকুলতা, আরেকটা হচ্ছে অধ্যবসায়, একেবারে চেষ্টা করে যেতে হবে, এটাই হচ্ছে কথা। আর এটা যদি করো তাহলে কি হবে, যে মন্ত্র, প্রত্যেকটা ইষ্টর তো একটা করে মন্ত্র আছে, ইষ্ট দেবতা বা দেবী, সেই মন্ত্র যদি আমি ঠিক করে মানে বিধিসম্মতভাবে একদম অধ্যাবসায় ভক্তি সহকারে আমি রিপিট করে দেয়, জপ করে যাই, তাহলে কি হবে, ইউ উইল সি দি ইষ্ট দেবতা হু ইজ দি অবজেক্ট অর ডিটি অফ দ্যাট মন্ত্র। সেই মন্ত্রের যে প্রতিপাদ্য যে দেবদেবী আছে তুমি তাকে দেখতে পারবে। কিন্তু বলেই বলছেন এটা হবে তখনই যদি তোমার গুরু কম্পিটেন্ট হয়, মানে সদ্গুরুর কাছে দীক্ষা নিলে। আমরা সদ্গুরুর কাছেই দীক্ষা নিয়েছি বা নেব, সেটাই ধরতে হবে। আর কম্পিটেন্ট গুরু না হলে কি হবে এটা সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু স্বামীজি যা বলছে সেটা বলছি। যদি যোগ্য গুরু না হয় তাহলে মন্ত্র, মা বলছেন না, এসব আমি ঠাকুরের কাছ থেকে পেয়েছি, সজীব মন্ত্র, মা দিলেও সজীব মন্ত্র। তেমনি বলছেন স্বামীজি যে গুরুর কাছ থেকে, সদ্গুরুর কাছে মন্ত্র পেলে সেটা সজীব মন্ত্র। ঠিক যদি আমরা করি, মন্ত্রের প্রতিপাদ্য যে ইষ্টদেব বা দেবী তাকে আমি দর্শন করি। যেমন আমার রামকৃষ্ণ স্বর্ণ হয়তো মন্ত্র আমি করে যাচ্ছি, প্রতিপাদ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের দর্শন। কিন্তু এটা তখনই হবে যদি গুরু যোগ্য হন। গুরু যদি যোগ্য না হন কী হবে, স্বামীজি বলছেন, এটা স্বামীজি যা বলছে সেটাই বলছি, এটার কোনো আমি ব্যাখ্যা জানা নেই। বলছেন সেক্ষেত্রে কী করতে হবে, you will have to perform certain ceremonials by which the mantra will become living. সজীব মন্ত্র নয়, অযোগ্য গুরু দিয়েছে, তাতেও কিছু আছে ক্রিয়াকলাপ, কিছু রিচুয়াল আছে, সাধন ভজন কিছু করতে হবে, কিছু অনুষ্ঠান করতে হবে ভক্তি ভরে হয়তো, তার দ্বারা কী হবে, সেই মন্ত্র, ভগবানের নাম তো সদ্গুরু দেননি, কিন্তু তিনি তো ভগবানের নামই দিয়েছেন, কাজে সেই মন্ত্র জীবন্ত হয়ে যাবে। মন্ত্র কীভাবে জপ করতে হবে স্বামীজি বলছেন, এগুলো সব গুরুরা আমাদের বিভিন্ন গুরু বিভিন্ন যেমন বলেছেন সেরকম করবেন। স্বামীজি একটা জেনারেল হয়তো বলছেন, বা পার্টিকুলার যার সঙ্গে কথা বলছেন তাকে হয়তো বলছেন, এটা স্বামীজি স্মৃতিকথার থেকে বলছেন, মানে রেমিনিসেন্স অফ স্বামীজি বিবেকানন্দ আছে। দি মন্ত্র অফ দি চোজেন ডিটি শুড বি স্লোলি রিপিটেড and his image should be reflected in the heart. Should be meditated in the heart, meditated on in the heart. যে মন্ত্রটা খুব ধীরে ধীরে করতে হবে এবং তার যে মন্ত্রের সঙ্গে সঙ্গে তারকে দেখারও চেষ্টা করতে হয়। এটা আমাদের গুরুরা বলে, শ্রীরামকৃষ্ণের মন্ত্র জপ করছি, রামকৃষ্ণ শরণম হয়তো, আর এখানে তার ইয়েটাও দেখতে চেষ্টা। কিন্তু সব থেকে ভালো হচ্ছে মানস জপ, দি ইনঅডিবল রিপিটেশন অফ দি মন্ত্র, এটা হচ্ছে মানস জপ, অ্যাকম্প্যানিড উইথ দি থিঙ্কিং অফ ইটস মিনিং ইজ কল্ড দি মেন্টাল রিপিটেশন অ্যান্ড ইজ দি হায়েস্ট। যে এমনভাবে জপ করছি কেউ শুনতে পাচ্ছে না, এটা সবসময়
যে অন্য কেউ যাতে শুনতে না পায়, কেন মন্ত্রটা আমার জন্য গুরু দিয়েছেন, কেউ শুনতে পাবে না, সেভাবে জপ করছি। সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি মন্ত্রের অর্থটাকেও আমি ভাবার চেষ্টা করছি, থিঙ্কিং অফ ইটস মিনিং, মন্ত্রের অর্থটাকেও ভাবার চেষ্টা করছি। এটা হচ্ছে সর্বাপেক্ষা হচ্ছে মানে শ্রেষ্ঠ জপ। এইভাবে করলে সব থেকে ভালো। আর গুরু ভক্তির প্রয়োজনীয়তার সম্বন্ধে স্বামীজি অনেক কথা বলেছেন। উনি বলছেন যে দি ফাদার অ্যান্ড মাদার গিভ মি দিস বডি, মা বাবার দৌলতেই এই মনুষ্য জন্ম লাভ করেছি, এই শরীরটা লাভ করেছি। বাট দি গুরু গিভস দি রিবার্থ ইন দি সোল, গুরু পুনর্জন্ম দেয়, তিনি হচ্ছে ওই আত্মার জগতে, অন্তর্জগতের পুনর্জন্ম। গুরুর কাছে এই আধ্যাত্মিক সত্যের প্রতি আকর্ষণ হয় এবং আধ্যাত্মিক সত্য লাভ করে জন্ম জন্মান্তরের চক্র থেকে যেতে পারি। এই প্রকৃত জন্ম এবং জন্ম মৃত্যুর চক্র থেকে এগিয়ে মানে চলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা গুরুর কৃপাতেই হয়। গুরু ভক্তি ইজ দি ফাউন্ডেশন অফ অল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। যে কোনো কিছুর জন্য, যে কোনো আধ্যাত্মিক উন্নতির জন্য, মানে সমস্ত আধ্যাত্মিক উন্নতির জন্যই, যতটুকুই আধ্যাত্মিক উন্নতি করি না কেন, গুরু ভক্তির দরকার আছে। গুরু মাস্ট বি ওয়ার্শিপড অ্যাজ গড, এখন গুরু আর ঈশ্বর একই ভক্তি করতে হবে। হি ইজ গড, নাথিং লেস দ্যান দ্যাট, ভগবানের থেকে কম না। গুরু আর ইষ্ট এক, গুরু আর ভগবান এক। ইফ এ ম্যান হ্যাজ আনফ্লিঞ্চিং ডিভোশন টু দি গুরু, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস কাম কোয়াইট ন্যাচারালি। এই আধ্যাত্মিক সাধনা সেটা খুব স্বাভাবিকভাবে হয় যদি একজন শিষ্যের তার গুরুর প্রতি এরকম একদম অবিচলা ভক্তি থাকে। আবার এত গুরুতে গুরুতে ভেদ আছে কি না, এটা তো হয়, অনেক গুরুতে গুরুতে ঝগড়া হয়, মানে গুরুতে গুরুতে ঝগড়া হয় না, শিষ্যরা ভুল করে, বালক স্বভাব শিষ্য। আমি এরকম জানি লাইনে দাঁড়িয়ে ঝগড়া করছে, ঝগড়া নয়, অহংকার করে একজন বলছেন দুজনেই গহনানন্দজি দীক্ষিত, হ্যাঁ, সবাই এরকম না, এমনি কুশল বিনিময়ের জন্য আলোচনা করতে পারবেন। কিন্তু এই যে যার করছি তাদের মধ্যে একটু অভূমিকা প্রকাশ পেয়েছিল। একজন বেলুড় মঠে দীক্ষা নিয়েছে, আরেকজন বোধহয় চণ্ডীপুরে দীক্ষা নিয়েছে। সেজন্য এগুলো হচ্ছে বালক স্বভাব, বয়সে বড় কিন্তু বালক স্বভাব। তা যাই হোক, সেজন্য স্বামীজি পরিষ্কার বলছেন সব গুরু এক, কারণ সব গুরুই সচ্চিদানন্দের অংশ। অল গুরুজ আর ওয়ান and are fragments and radiations of God, the universal Guru. একই গুরু সচ্চিদানন্দ, তিনি এক গুরু, প্রত্যেকে হচ্ছে সেই গুরুর অংশ, সেই গুরুর অংশ। কাজেই প্রকৃতপক্ষেই এক। আমাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ গুরু, মহাপুরুষ মহারাজের কাছে জিজ্ঞেস করা করছেন যে একজন ঠাকুরের মায়ের কাছ থেকে দীক্ষা নিচ্ছে, আর একজন রাজা মহারাজজির কাছ থেকে দীক্ষা নিচ্ছে, কী তফাৎ? বলে কিছু তফাৎ নয়। একজন মায়ের কাছে দীক্ষা পেয়েছে, আরেকজন রাজা মহারাজজির কাছে দীক্ষা পেয়েছে। তো মহারাজ বললেন, না, ওই যে জল পড়ছে ছাদে এবং ওই নল দিয়ে পড়ছে, কোনোটা সিংহের মুখ, কোনোটা বাঘের মুখ, আগেকার দিনে হতো, একই জল আসছে, যেমন বৃষ্টির জল, এটাও। তারপরে বাবার এটার সঙ্গে আরেকটা কথা বলে, সেটাও সুন্দর। মহাপুরুষ মহারাজ বললেন, এই দীক্ষা পেয়েছে বলছো কেন? দীক্ষা পায় না, ভুল বলছি, একজন মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছে, একজন রাজা মহারাজজির কাছ থেকে দীক্ষা নিয়েছে। তখন বললেন, মহাপুরুষ মহারাজ বললেন, সবই এক, ওই একই বৃষ্টির জল যেমন ছাদের বিভিন্ন চ্যানেল দিয়ে যাচ্ছে সেরকম। তারপর বলছে, দীক্ষা নিয়েছে বলছো কেন? দীক্ষা পায়, অর্থাৎ মানুষের ইচ্ছায় হয় না, জোটপাট। ভগবান মানে যিনি দীক্ষার মানে লক্ষ্য, সেই ভগবানই কৃপা করে, সেই শ্রীরামকৃষ্ণই কৃপা করে ভক্তের মনে আকাঙ্ক্ষা জাগায় দীক্ষা লাভের জন্য। সেই শ্রীরামকৃষ্ণই আবার গুরুর মনে প্রেরণা দেয় দীক্ষা দেওয়ার জন্য। তারপরে দুজনকে জোট পাঠিয়ে দেয়। ঠাকুর বলেছিলেন না গিরিশ ঘোষকে ঘটক, গুরুকে ঠাকুর বলেছিলেন ঘটক, তাই এরকম করিয়ে দেন। তাই এইসব স্বামীজির কিছু কথা বললাম, আর এটা আমাদের পক্ষে খুব সুন্দর কথা, আমাদের সঙ্গের পক্ষে। স্বামীজি একদিন মঠে বসে আছেন, এমন সময় রাজা মহারাজজিও একটু দূরে বসে আছেন। স্বামীজির এক শিষ্য, ছোট ইয়াং ছেলে, অল্পবয়স্ক ছেলে, সে স্বামীজিকে এসে প্রণাম করলো, করে স্বামীজির কাছেই দাঁড়িয়ে আছে, স্বামীজির সঙ্গে তো কিছু কথা বলবে। স্বামীজি বললেন, রাজাকে প্রণাম কর। তারপরে রাজাকে প্রণাম করলেন, করে স্বামীজির কাছে এসছেন। তখন স্বামীজি তাকে বললেন, সবসময় জানবি দীক্ষাগুরু আর সঙ্গগুরু এক, এই কথাটা বলেছেন।
এটা আমাদের সকলের পক্ষে খুব মানে একটা আশার কথা। দীক্ষাগুরুরা তো থাকেন না, শরীরটা চলে যায়, তারা থাকেন আমাদের সঙ্গে, কিন্তু তাদের জীবন্ত রূপ হিসেবে সঙ্ঘগুরু তো সবসময় থাকেন, কাজেই সঙ্ঘগুরুর মানেই হচ্ছে দীক্ষাগুরু। এই কয়েকটা কথা বললাম। ঠাকুরমা স্বামীজি, শারদানন্দজি মহারাজ এবং পূজ্যপাত নির্বাণানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আপনাদের সবাইকে নমস্কার।